হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের সকলকে আমার আর একটা ভিডিওতে স্বাগত। তো এটাও ছিল একটা মেকআপ ক্লাসের ভিডিও, মানে সেদিনকে ছিল আমাদের মেকআপ প্র্যাকটিসের ক্লাস। মানে সেদিনকে সবাই সবার মুখের ওপরে মেকআপ প্র্যাকটিস করার জন্য বলেছিল দিদি। তো সেটার জন্য সেদিনকে একটু তাড়াতাড়ি ক্লাস ছিল, কিন্তু আমার সেই লেট হয়েই গেছিলো। তো তারপরে ক্লাসে সোজা চলে এসে আর ওখানটায় দেখলে কেমন মুখটা করছিলাম, যেহেতু যে গলিটা দিয়ে যায় সেখানটায় বিড়াল থাকে, আর বিড়ালের পটির গন্ধ তো জানোই কি বাজে। আর ওই কালো বিড়ালটা কীভাবে আমার দিকে তাকাচ্ছিল, মনে হচ্ছিলো আমাকে পুরো ভস্ম করে দেবো। তো তারপরে সোজা চলে এলাম ভিতরে, এসে ওই মৌসুমির মেকআপ শুরু করে দিয়েছিলাম। ওর ওপরে আমি করছিলাম, ও আমার ওপরে করেছিল। তো দিদি আমাকে বলেছিল যে ওর চোখে স্মোকি আই মেকআপ করতে, আর স্মোকি আই মেকআপ করতে আমার সত্যি খুব ভালো লাগে, আর আমি এটা খুব ভালো পারি। আমি ভেবেছিলাম বাড়ি থেকে যে আমাকে মনে হয় স্মোকিটাই দেবে, তো এটাই সত্যিকারে দিল। আর আমার তো খুব ভালো লাগে এটা করতে, আর আমি পারিও এটা খুব ভালো করে করতে। তো এটা করতে আমার খুব মজা লাগছিলো, আমি করছিলাম। আর ওকেই বলেছিলাম যে তুই একটু ভিডিওটা করিস। ওই একটু একটু করে চোখ খুলছে আর ভিডিও করছে, আমি যেহেতু ফোনটা ধরতে পারছিলাম না, সেই জন্য। তো প্রথমবার মানে মেকআপ শিখছি এখন, অনেক কিছুই ভুল ত্রুটি হবে, তো তার জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সবারটা ভালো হবে না বা খারাপই হবে, অনেকেরটা মানে সব কিছু ঠিকঠাক হবে না, এটাই আর কি। তো দেখো ওর মেকআপটা মোটামুটি কমপ্লিট হয়েই গেছিলো। তারপরে যেহেতু টাইম ছিল না, দিদি 1 ঘন্টা করে টাইম দিয়েছিল সবার, মানে বেস মেকআপ আই মেকআপ সব কিছু কমপ্লিট 1 ঘন্টার মধ্যে। তাও আধা ঘন্টা চেয়ে নিয়েছিলাম, মানে মোটামুটি 1 ঘন্টাই হয়ে গেছিলো। তো তারপরে ও আমার মেকআপ করতে বসেছিল, আর আমার চোখে করতে দিয়েছিল স্পটলাইট। আমার সব থেকে বাজে লাগে যে আই মেকআপটা, সেটাই আমাকে দিয়েছিল। আমি এবার দিদিকে বলছিলাম আমাকে এটা দিও না, আমার কি ভালো বাজে লাগবে দেখতে। সত্যি তাই লাগছিলো, কি বাজে লাগে এটা দেখতে। আমাকে একদম ভালো লাগছিল না ওই আই মেকআপটার জন্য, কি বলবো। তারপরে দেখো মেকআপের সঙ্গে সঙ্গে খেতে বসে গেছিলো, মানে সবারই খিদে পেয়ে গেছিলো। ভিডিও আর করাও হয়নি, ফটোও তোলা হয়নি, ও খেতে বসে গেছিলো, তো আমিও খেতে বসে গেলাম। তারপরে এদিকে মৌমিতার মেকআপ করছিল, ওর এখনও শেষ হয়নি, ও করছিল, আর ওর জন্য আমরা অপেক্ষা করছিলাম। যেহেতু সবাই একসাথে টিফিন খায় সেই জন্য, আর মৌসুমি ওর জন্য বেশি করে টিফিন আনে, সেই জন্য ওকে বারবার ডাকছিল যে আয় আয় সব খেয়ে নেবো। আর এদিকে ভিডিও দেখছে আর খাচ্ছে। আর আমার মুখটা দেখো, কি বলবো, কিছু মনে করো না, প্রথমবার এরকমই মেকআপটা হবে। আর আমি মনে রাখবো, দেখ এর প্রতিশোধ আমি খুব ভালোভাবে নেব। প্লিজ, আমি চাই মানুষের খাচ্ছে, প্রতিশোধের আগুনে জ্বলছে। খাচ্ছে না মা মা মা, ঠিক আছে আমার কোনো সমস্যা নেই, এটা আমার চাই। কিউট লাগছে, যাই বলিস তাই বলিস। আরে এটা আমার চাই, এটা আমার চাই। তো সেদিনকে দিদির একটা ব্রাইড আসার কথা ছিল স্টুডিও, তো সেই জন্য আমাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল, তাও লেট হয়ে গেছিলো, 3:40 ছেড়েছিল। তো আমরা বাইরে এসে একটু বাওয়ালি করছিলাম, ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, এইসবই করছিলাম। তো ততক্ষণে দিদির ব্রাইডও চলে এসেছিলো, আমরা বেরিয়ে এসে ফটো শ্যুট করলাম, তখন আর তোলা হয়নি, শুধু দিদি। আজকে মানে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তারপরে দেখো আমি এখানে সবাইকে বলছিলাম যে সবার মুখগুলো একটু দেখা, যেহেতু ক্যামেরাতে সেইভাবে কেউ মুখ দেখায় না, মানে সেইভাবে কেউ আসতে চায় না, কয়েকজনই আসে। তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে সবার থোবড়াগুলো দেখাচ্ছিলাম। রোজই কেউ না কেউ মিসিং থাকে, মানে কোনো দিন আমাদের গ্রুপ ফটো হয় না বা গ্রুপ ভিডিও হয় না। আর এখানে দেখো অটোতে বসেছি, সেখানেও এর সেলফি তোলা ছাড়ে না, মানে অটোতে বসেও এর ফটো তুলতেই হবে, এরকম একটা ব্যাপার। আর ও সবসময় এরকম করে থাকবে, মানে ওর হাত নামে না। তারপরে আমরা অটো থেকে নেমে ভাবলাম যে আজকে তো তাড়াতাড়ি ছুটি হয়েছে, একটু আড্ডা দেওয়া যাক। ভাবলাম এদিকে যাবো ওদিকে যাবো, ভাবলাম আমাকে দক্ষিণেশ্বর যাবো, কিন্তু হলো না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা যারা চ্যানেলে নতুন একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।